আপনারা কখনো এই 31st নাইট উপলক্ষে কোনো প্রকারের আয়োজন করবেন না, যা করবেন সব হারাম হবে। কথা পরিষ্কার, আল্লাহ নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি এই 31st নাইট উপলক্ষে নতুন পোশাক পরিধান করেন, কেক কাটার আয়োজন করেন, অথবা যে কোনো আয়োজন করেন, প্রত্যেকটা আয়োজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের আয়োজনের সঙ্গে মিলে যাবে। কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসর মুসলমানদের সঙ্গে হবে না, নবীদের সঙ্গে হবে না, আপনার হাসর নাসর হবে নাস্তিক মুরতাদ বেদিনদের সঙ্গে। কথা প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, আমরা জানি ডিসেম্বর মাসের কয় তারিখ আজকে? 27 তারিখ। আর 3 দিন পরেই আমাদের 24 সাল শেষ, 25 সালে আমরা পদার্পণ করতে যাচ্ছি। মুরব্বীরা হয়তো জানেন না, যুবক ভাইরা প্রস্তুতি নিতে হবে কঠিনভাবে। নতুন বছরের আগমন, আয়োজনটা তো সেরকমের হওয়া দরকার, কি বলে মুসলমান ভাইরা আমার? মনে রাখতে হবে, খবরদার যুবক ভাইরা আমার, আপনারা শুনেন, মুসলমানের জন্য আনন্দ এবং উৎসবের দিন মাত্র 3টা। কয়টা? 3টা দিন হচ্ছে মুসলমানের জন্য আনন্দ এবং উৎসবের দিন। আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে মদিনার লোকরা 31st নাইট পালন করে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এইটি আবার কি? তখন সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা পূর্বের থেকেই চলে আসছে, আমরা এই 31st নাইট পালন করে আসছি। ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ, আরবি নববর্ষ, এইগুলা রসুলের জামানার আগে সবগুলোই ছিল। আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যান, এই সবগুলো সেখানে পালন হতো। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যেহেতু ইসলাম ধর্ম চলে আসছে, ইসলাম ধর্মের ভিতরে কোনো নববর্ষ নাই, কোনো ইংরেজি নববর্ষ নাই, কোনো বাংলা নববর্ষ নাই, এবং কোনো আরবি নববর্ষ ইসলামের ভিতরে নাই। ইসলামের ভিতরে আনন্দ এবং উৎসবের দিন হলো মাত্র 3টা। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, এতদিন পর্যন্ত তোমরা যেভাবে আনন্দ উৎসব পালন করেছো, আমার কোনো বাধা ছিল না, যেহেতু আমি তোমাদের কাছে ছিলাম না। আমি যেহেতু মদিনায় আসছি, আজ থেকে ইসলামের সূচনা হবে। ইসলামের ভিতরে কোনো নববর্ষ নাই, ইসলামের ভিতরে আনন্দ এবং উৎসবের দিন 3টা। 1 নাম্বার ঈদুল আজহা, মুসলমানের সবচেয়ে বড় আনন্দের দিন হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে ঈদুল আজহা, 2 নাম্বার হচ্ছে ঈদুল ফিতর, 3 নাম্বার মুসলমানের ঈদের দিন হলো জুমার দিন। মুসলমানের এত ঈদের দিন থাকতে এরপরে নববর্ষ কেন পালন করতে হবে? কি প্রয়োজন আছে? বছরে আমরা বড় 2টা ঈদের দিন পাচ্ছি, ঈদুল আজহা, ঈদুল ফিতর। প্রতি মাসে আমরা 4টা ঈদের দিন পাচ্ছি। মুসলমানের জন্য এর চেয়ে আর বড় কি আছে? পৃথিবীর কোন ধর্মের ভিতরে প্রতি মাসে 4টা ঈদের দিন নাই, কিন্তু ইসলাম ধর্মে প্রতি মাসে 4টা ঈদের দিন আছে। ইসলাম ধর্মে ইনশাআল্লাহ কোনো কিছুর কমতি নাই। ইসলাম ধর্মটা হচ্ছে পরিপূর্ণ ধর্ম। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ইসলাম ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম ধর্মের ভিতরে চুল পরিমাণ কোনো ঘাটতি নাই, কোনো কিছুর ঘাটতি ইসলাম ধর্মের ভিতরে নাই। কিন্তু আমরা নববর্ষ পালন করি। মুসলমান ভাইয়ের আমার, এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না। এটা সম্পূর্ণ হিন্দু বৌদ্ধ এবং বেদিন খ্রিস্টানদের কালচার। এটা কখনো মুসলমান করতে পারে না। আল্লাহ নবী বলেন পরিষ্কার কথা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলেন, নববর্ষ পালন করবা তাহলে হিন্দু হয়ে যাবা, নববর্ষ পালন করবা তাহলে খ্রিস্টান হয়ে যাবা, নববর্ষ পালন করবা তাহলে হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ হয়ে যাবা। ইসলাম ধর্মের ভিতরে কোনো নববর্ষ নেই, ইসলাম ধর্মের ভিতরে কোনো কি নাই, নববর্ষ নাই। এই 31st নাইট পালন করে এই রাত্রে অসংখ্য অগণিত যুবক যুবতী অসংখ্য অগণিত গুনাহে লিপ্ত হয়ে যায়। এই রাতকে কেন্দ্র করে মুসলমান ভাইয়ের আমরা কিছুতেই করতে পারবো না। হ্যাঁ, যদি আপনি নববর্ষ পালন করতে চান তো পালনের ধরন আছে। তো ধরন কি? আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে রব্বুল আলামিন, আমার জীবন থেকে আমার একটা বছর চলে গেল, 24 সাল আমার জীবন থেকে চলে গেছে। আল্লাহ, এই 24 সালে আমি জীবনে কত গুনাহ করেছি, রব্বুল আলামিন আপনি আমার এই গুনাহগুলো মাফ করে দেন। এই 24 সালে আমার জীবনে আপনার কতগুলা বিধান লঙ্ঘন করেছি, কত ফরজ বিধান লঙ্ঘন করেছি, কত ওয়াজিব বিধান লঙ্ঘন করেছি, কত সুন্নাত বিধান লঙ্ঘন করেছি। রব্বুল আলামিন দয়া করে আপনি ওইগুলো মাফ করে দেন। আপনি এইগুলো বলেন, আবার বলেন রব্বুল আলামিন
সামনে 25 সাল আসছে রব্বুল আলামিন। বছরের শুরুতেই আপনার কাছে আমি কাকুতি মিনতি করছি, আল্লাহ আমার আগামী 1 বছর যেন আপনার আদেশ মতো চলে, আপনার আদেশ মতো রসুলের তরিকা মতো যেন আমি আগামী 1 বছর চালাইতে পারি। আগামী 1 বছর যেন আপনার প্রত্যেকটা কথা মানতে পারি, রসুলের প্রত্যেকটা কথা যেন মানতে পারি। আগামী 1 বছরে আমার জীবনে যেন কোনো গুনাহ না হয়। আপনি আল্লাহর কাছে এই দোয়া করেন। এই দোয়া কি একজনও করে? এই দোয়া কি একজনও করে? যারা 31st নাইট পালন করে ওরা এই দোয়া কি একজনও করে? তাহলে এই দোয়া যদি যেই 31st নাইটের ভিতরে এই দোয়া নাই, ওটা ইসলামের ভিতরে নাই, ওটা সম্পূর্ণ হারাম। এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনারা কখনো এই 31st নাইট উপলক্ষে কোনো প্রকারের আয়োজন করবেন না। যা করবেন সব হারাম হবে। কথা পরিষ্কার। আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি এই 31st নাইট উপলক্ষে নতুন পোশাক পরিধান করেন, কেক কাটার আয়োজন করেন, অথবা যে কোনো আয়োজন করেন, প্রত্যেকটা আয়োজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের আয়োজনের সঙ্গে মিলে যাবে। কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসর মুসলমানদের সঙ্গে হবে না, নবীদের সঙ্গে হবে না, আপনার হাসর নাসর হবে নাস্তিক মুরতাদ বেদিনদের সঙ্গে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এবং আমরাও আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, রব্বুল আলামিন আপনি আমাদের পিছনের 1 বছরের যত গুনাহ হয়ে গিয়েছে আপনি মাফ করে দেন, যত বিধান আমরা লঙ্ঘন করেছি আমরা ক্ষমা প্রার্থনা করছি, আপনি মাফ করেন। আর আগামী 1 বছরে 25 সালে যেন আপনার প্রত্যেকটা হুকুম আমরা পালন করতে পারি এবং আপনার প্রত্যেকটা বিধান লঙ্ঘন করা থেকে যেন আমরা বিরত থাকতে পারি, এই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করে আমরা আমাদের আলোচনা শেষ করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।